মানব সভ্যতার উত্থান পতনের প্রতিটি অধ্যায়ে পাথর তার অটল উপস্থিতি দিয়ে মনে করিয়ে দেয়, সময়ের স্রোত থেমে না গেলেও কিছু কিছু জিনিস থেকে যায় অমলিন। আজ আমি এসেছি ঢাকার ধানমন্ডির কলা কেন্দ্রে, যেখানে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী মইনুল ইসলাম পলের প্রদর্শনী পাথরের বৈভব। এটি এমন এক প্রদর্শনী যেখানে পাথরের মতো নিস্তব্ধ ও দৃঢ় উপাদানকে ব্যবহার করে সময়, স্মৃতি ও মানবিকতার গল্প বলা হয়েছে। শিল্পীর দৃষ্টিভঙ্গি অনুযায়ী মানুষ আর পাথরের সম্পর্ক বহু প্রাচীন। একসময় আশ্রয়, অস্ত্র বা স্মৃতির বাহক হিসেবে পাথর মানুষের জীবনের অংশ ছিল। সেই ঐতিহাসিক যোগসূত্রকেই তিনি সমকালীন শিল্প ভাষায় নতুনভাবে উপস্থাপন করেছেন। ফলে দর্শক পাথরের মাধ্যমে খুঁজে পান সমাজ, রাজনীতি, অস্তিত্ব আর মানব জীবনের প্রতিফলন। প্রদর্শনীর কাজগুলিতে দেখা যায় বিভিন্ন ধরনের ভিজুয়াল রূপ, কোথাও ক্ষয়ে যাওয়া টেক্সচার, কোথাও খণ্ডিত ভাস্কর্য, আবার কোথাও চিত্রকলা আর ভাস্কর্যের মিলন। প্রতিটি কাজে যেন লুকিয়ে আছে এক একটি গল্প, যা দর্শককে ভাবতে বাধ্য করে। ভাঙনের ভেতর থেকে টিকে থাকার শক্তি এখানে প্রতীকীভাবে ফুটে উঠেছে। পাথরের বৈভব প্রদর্শনীটি দর্শকদের মনে করিয়ে দেয় যে পাথর কেবল জড়বস্তু নয়, বরং মানুষের অস্তিত্ব, সময়ের ছাপ আর সভ্যতার প্রতীক। প্রদর্শনীর ভেতরে হাঁটলে মনে হয় যেন অতীত আর বর্তমানের ভেতর দিয়ে যাত্রা করা হচ্ছে। এই প্রদর্শনী চলছে 1 আগস্ট থেকে 18 আগস্ট 2025 পর্যন্ত, প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত। স্থান কলা কেন্দ্র, ধানমন্ডি, ঢাকা। সবশেষে বলা যায়, এই প্রদর্শনী কেবল শিল্প দেখার অভিজ্ঞতা নয়, এটি ভাবনার, প্রশ্ন করার এবং নিজের অস্তিত্বকে নতুনভাবে অনুভব করার একটি যাত্রা। মইনুল ইসলাম পল তার শিল্পকর্মের মাধ্যমে আমাদের মনে করিয়ে দিয়েছেন পাথরেরও নিজস্ব ভাষা আছে, যা শোনার জন্য দরকার কেবল মনোযোগ, দৃষ্টি। ধন্যবাদ সবাইকে।